হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি নিউ রেসিপি। আবার আমি তোমাদের সামনে চলে এসেছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটি অতি পুরনো বাংলাদেশি স্টাইলে রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটির নাম হলো ছিমের বীজের ডাল। আর এই ছিমের বীজের ডাল অত্যন্ত সুস্বাদু আর খুব টেস্টি হয়। আর ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে আমি এই ছিমের বীজের ডাল রান্না করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, ছিমের বীজগুলো নিয়ে আমি জল দিয়ে ছিমের বীজগুলোকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি ছিমের বীজগুলোকে থেকে যে শাঁস বা দানাটা সেটা বের করে নেব। এইভাবে দেখো, আমি ছিমের বীজগুলোকে ভিজিয়ে নেওয়ার পর ভিতর থেকে সেই শাঁস বা দানাটা এক এক করে বের করে নিয়েছি। তারপরে দেখো, আমি ডাল তৈরি করার জন্য এই শাঁস বা দানাগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। তার জন্য প্রেসার কুকারে 1 কাপ মতো জল আমি দিয়ে দেব। এবার আমি সেই দানাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো 4টে লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো লবণ দিয়ে দেবো। লবণটা সবসময় তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনি আটকিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ডালটা আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব ছিমের বীজ ডাল রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। দেখো, এখানে আমার ছিমের বীজ লাগছে। বীজগুলোকে আমি শাঁস বা দানা বের করে নিয়েছি। আর লাগছে এখানে 1 চামচ মতো মৌরি, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা লাগছে। আর লাগছে দেখো, এখানে আমার আদা, হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। আর হাফ চামচ আমি মৌরি একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে এখানে ঘি, আর ফোড়ন দেওয়ার জন্য লাগছে মৌরি, আর লাগছে ধনেপাতা। ডালটা আমার এবার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার আমি এই সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে আমি 2টো তেজপাতা, আর ফোড়ন দিয়ে দেব হাফ চামচ মতো মৌরি। সবকিছু দিয়ে ফোড়নটা দিয়ে আমি ভালোভাবে ফোড়নটাকে একটু হালকা মতো ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন হালকা সেন্ট বেরাবে তখন আমি যে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে নেব। এবার দেখো, আমি সেই ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। তোমরা যেরকম ডাল খাবে সেই পরিমাণ অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করে দেবে। আমি 1 কাপ মতো জল, আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবসময় এর মধ্যে গরম জল দিয়েই ডালের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এবার আমি খুন্তি দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি যে আদা আর মৌরির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এই আদা মৌরি আলাদা করে ভেজে দেব না। আমি এই আলাদা মৌরির পেস্টটা এর মধ্যে ডালটা ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দেব, তাহলে এর স্বাদটা আরও সুন্দর আসবে। এইভাবে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আমার ডালের পরিমাণ কম, তাই এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি। তোমাদের যদি ডালের পরিমাণ বেশি হয় সেই অনুযায়ী তোমরা হলুদ গুঁড়ো অ্যাড করে দেবে। হলুদটা দিয়ে দেখো, আমি ভালোভাবে একবার ডালটাকে নেড়ে নেব। ডালটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচেরও কম চিনি। চিনিটা দিয়ে আমি দেখো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। যেহেতু এটি নিরামিষ ডাল তাই এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা যারা মিষ্টি খাও না তরকারিতে তোমরা না দিতেই পারো, কিন্তু হালকা চিনি দিলে ডালের স্বাদটা খুব ভালো আসবে। দেখো, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটাকে কিন্তু ফোড়ন দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো, আমার ডালটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি।
এটা আমি দেখো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে আরেকবার খুন্তি দিয়ে ডালটাকে নেড়ে নেব। আমার ছিমের বীজের ডাল রান্না হয়ে গিয়েছে। এরপরে আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপরে আমি উপর দিয়ে ধনেপাতা ডালের উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা ধনেপাতা না চাইলে না দিতেই পারো। দেখো আমি একটা বাটির মধ্যে ডালটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে তোমরা খুব সহজে নিতে পারবে ছিমের বীজের ডাল। আর এই ডালের স্বাদ অত্যন্ত সুস্বাদু আর খুব টেস্টি হয়। তোমরা এই ডাল গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা যে কোনো সাথেই খেতে দুর্দান্ত লাগে। দেখো তোমাদের আমি চামচ করে তুলে দেখাচ্ছি। ডালটা আধ ভাঙা এই অবস্থায় এরকম হবে। আর মুখে যখন ডালটা পড়বে খুব সুন্দর লাগবে খেতে। তাই এইভাবে আমার রেসিপি ফলো করে চটজলদি বানিয়ে নাও ছিমের বীজের ডাল। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো। আবার আমি তোমাদের সামনে চলে আসব নতুন একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।